এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমার যদি টার্গেট হয়ে থাকে যে তোমার এ প্লাস পেতে হবে, তাহলে এই লাস্ট 10 দিনে যে কয়টা দিন তোমার হাতে টাইম আছে, তুমি ধরে নাও তোমার হাতে 10 দিন টাইম আছে, এই 10 দিনে তুমি যদি একটা মাস্টার প্ল্যান করো এবং এই মাস্টার প্ল্যান অনুযায়ী তুমি যদি পড়াশোনা করো জাস্ট 10টা দিন, তাহলে কিন্তু তোমার সেই এ প্লাসটা কিন্তু তোমার হাতছাড়া কিন্তু হবে না, এবং সেই এ প্লাসের দিকে কিন্তু তুমি অনেকটাই কিন্তু এগিয়ে যাবে। তাহলে বলবা যে ভাইয়া তাহলে এই 10 দিনে তাহলে সেই মাস্টার প্ল্যানটা কি? এই মাস্টার প্ল্যানে আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তুমি এই 10 দিনে কিভাবে তোমার পড়া উচিত এবং তুমি কিভাবে রিভিশনটা দিবা। তোমার যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে প্রপারলি যেন তোমার রিভিশন কমপ্লিট হয়ে যায়, আমি সেই বিষয়টা তোমাদের কাছে শেয়ার করব। তাহলে দেখো, ফার্স্টে 1 নম্বরে এই মাস্টার রিভিশন প্ল্যানে প্রথমে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে টাইপ ভিত্তিক এমসিকিউ। তোমার নেমবে প্রতিদিন 300 থেকে 400 এমসিকিউ তোমার পড়তে হবে। এখন এইখানে একটু কথা আছে, আমার কথাগুলো একটু শোনো, যে এখন হয়েছে কিন্তু লাস্ট মুহূর্তে তোমাদের, তোমরা এখানে সায়েন্স, আর্টস, কমার্স সব গ্রুপের কিন্তু স্টুডেন্ট এখানে আছো। এখন তোমরা বলবা যে তোমাদের, আমি জানি এই জিনিসটা যে অনেকগুলা সাবজেক্ট কিন্তু অলরেডি শেষ, অনেকগুলা বিষয়, অনেকগুলা সাবজেক্ট তোমরা অলরেডি কমপ্লিট করছো, এমসিকিউ সৃজনশীল যা ছিল সবই তোমরা কিন্তু কমপ্লিট করছো। এখন এইখানে কিন্তু দুইটা ক্যাটাগরি, এইখানে কিন্তু ভাইয়া দুইটা ক্যাটাগরি হবে, প্রথম একটা ক্যাটাগরি এবং দ্বিতীয় একটা ক্যাটাগরি, অর্থাৎ সাবজেক্টের ক্ষেত্রে। আমি যদি বলি যারা এখানে সায়েন্সের আছো আবার যারা কমার্সের আছো, আমি তোমাদেরকে বলবো যে ভাইয়া আমি যদি প্রথমে বলি গণিতের কথা, আমি একটু সংক্ষেপে লিখি গণিত, তারপর হচ্ছে কিন্তু পদার্থ লিখেছি। এখানে ওভারঅল প্রায় 10টা সাবজেক্ট আছে। যারা কমার্সের আছো তোমরা কমার্সের সাবজেক্টগুলো একটু চিন্তা করবা। হ্যাঁ, এখন তুমি যেটা করবা যে ভাইয়া এখানে টোটাল 10টা সাবজেক্ট, তোমার টাইম আছে কিন্তু 10 দিন, আর 10 দিনে সেরা প্রস্তুতি নিতে চাও, তুমি কি করবা? প্রত্যেকটা সাবজেক্ট একদিনে তোমার কমপ্লিট করতে হবে। এখন তুমি বলবো যে ভাইয়া একদিনে কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি মানি এই যে গণিতটা একদিনে কিন্তু ভাই সম্ভব না, এটার জন্য তোমার 2 দিন লাগবে, আমি এটা মানি। কিন্তু ভাইয়া এই যে দেখো, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, বাংলাদেশে ও বিশ্ব পরিচয়, ইসলাম নৈতিক শিক্ষা, এগুলো তো তুমি একদিনে কমপ্লিট করতে পারবা? পারবা কি পারবা না? পারবা। তাহলে বলবো যে ভাইয়া কিভাবে এখন পড়বো? তুমি এখন যেটা করবা, প্রত্যেকটা সাবজেক্ট থেকে ভাইয়া তোমার 500 থেকে 600 এমসিকিউ সিলেক্ট করতে হবে। 500 থেকে 600 উপরে এমসিকিউ ভাইয়া তোমার পড়া যাবে না। তুমি যদি গাইড কিনে থাকো, সবারই কিন্তু গাইড আছে, গাইডের ভিতরে দেখো যে ভাইয়া গদবাদা এমসিকিউ, এই এমসিকিউ গুলোর কোনো শেষ নাই, আনলিমিটেড এমসিকিউ। এগুলো যদি এখন পড়ো একটা বোকামির শিকার হবা। তুমি যেটা করবা ভাইয়া, এই বাংলা প্রথম পত্রে তুমি 500 থেকে 600 এমসিকিউ, 500 থেকে 600 এমসিকিউ তুমি পড়বা। বাংলা দ্বিতীয় পত্রে বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম নৈতিক শিক্ষা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, গণিতের ক্ষেত্রে ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, কমার্সের যে সাবজেক্টগুলো আছে, তো এই যে সাবজেক্টগুলোর ক্ষেত্রে তুমি কি করবা? প্রত্যেকটা সাবজেক্টে তুমি টোটাল 500 থেকে 600 এমসিকিউ পড়বা, এর বেশি পড়ার কোনো দরকার নাই। তাহলে বলবো ভাইয়া কিভাবে সিলেক্ট করবো? কেন, বিগত বছরে তোমরা যারা গাইড কিনছো, বিগত বছরে তো দেওয়া নেই, বিগত বছরে বোর্ডে যেগুলো আসছে সেগুলো বারবার পড়বা, তোমার মাথায় তো একটা বুদ্ধি আছে না? অবশ্যই বুদ্ধি আছে। তুমি যদি ওভারঅল গণিতটা চিন্তা করবা, তুমি বাংলা প্রথম পত্র চিন্তা করো, বাংলা প্রথম পত্রে গদ্য কয়টা, পদ্য কয়টা, তারপরে হচ্ছে উপন্যাস, তো এই মিলিয়ে টোটাল কয়টা? এখন প্রত্যেকটা মানে হচ্ছে কিন্তু গদ্য টোটাল তোমাদের কয়টা আছে, পদ্য কয়টা আছে, এখন প্রত্যেকটা অধ্যায় থেকে তোমার কয়টা পড়া উচিত, এটা তো তুমি এমনিতেই বুঝতে পারতেছো, আমার কথা বুঝছো? তাহলে তুমি যেটা করবা যে প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমার এটা সিলেক্ট করতে হবে, এটা তোমার সিলেক্ট করতে হবে, 500 থেকে 600 এমসিকিউ পড়বা। ডান? আচ্ছা, এরপরে তোমার কি কখার দিকে কিন্তু বেশি ফোকাস দিতে হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম, ধরো তুমি আজকে ভাইয়া শোনো, বাংলা প্রথম পত্রটা কমপ্লিট করবা। ধরো তুমি নিয়ত করছো, ভাইয়ার ভিডিও দেখছি আজকে, রিভিশন ভাইয়া বলছে মাস্টার রিভিশন প্ল্যান আমাদেরকে দিচ্ছে, তো আজকে আমরা বাংলা প্রথম পত্র ধরবো। বাংলা প্রথম পত্রে আমি 500 থেকে 600 এমসিকিউ আমি কি পড়বো? আগে পড়বো, এর পড়ার পরপরই আমার কখা পড়তে হবে। আমার কি পড়তে হবে? কখা পড়তে হবে। এমসিকিউ পড়ার পরই তুমি কখা পড়বা। কি পড়বা? ক এবং খ তুমি পড়বা। ওকে না? তাহলে একদিনে তোমার এটা কমপ্লিট করতে হবে। পারা যাবে। আগের সাজেশনে আমি কিন্তু বলছিলাম তোমাদেরকে যে ভাই তোমার 6 ঘন্টা কিন্তু করতে হবে, কিন্তু এখন 6 ঘন্টা না, যেহেতু 10টা দিন, তুমি আর 2 ঘন্টা বাড়িয়ে পড়ো, 8 ঘন্টা পড়ো, আর 2 ঘন্টা বাড়িয়ে পড়ো, যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি 10 ঘন্টা পড়ো। এটা তোমার পক্ষে যদি ভাই সম্ভব হয়। এখন অনেকেই বলবা যে ভাইয়া আমি এত প্রেশার নিতে পারি না, তো অনেকে কিন্তু প্রেশার নিতে পারে না, অনেকে কিন্তু পারে, অনেকের ক্ষমতা বেশি, প্রেশার নেওয়ার কিন্তু ক্ষমতা বেশি। তো যারা পারে না তাদের কথা কিন্তু ভিন্ন, বাট তোমার যদি ফোকাস থাকে, যে তোমার যদি ভাইয়া টার্গেট থাকে এ প্লাস, তাহলে ভাইয়া এই লাস্ট এই 10টা দিনে তুমি একটু তোমার পড়াশোনাটাকে একটু গুছিয়ে নাও। অনেকে যেটা বলবে যে ভাইয়া আমি ডেইলি 2 সাবজেক্ট পড়বো বা 3 সাবজেক্ট পড়বো, এরকম আমি পড়তে পারি না। হ্যাঁ পারো, কিন্তু আমি সাজেস্ট করবো প্রত্যেকটা দিন একটা সাবজেক্ট তুমি কমপ্লিট করো, একটা সাবজেক্ট তুমি কমপ্লিট করো। এবং এরই সাথে ধরো তুমি বাংলা প্রথম পত্রে 500 থেকে 600 এমসিকিউ করলা, এরপর তুমি কখা পড়লা। কখা তুমি কোনগুলা পড়বা? বিগত বছরে যেগুলো আছে সেগুলা, আহামরি না, আনলিমিটেড না, তাহলে বোকামি করবা।
বুঝছো নাই যে গাইডে দেওয়া স্যার পড়তে থাকলা না, এটা সম্পূর্ণ বোকামি। তুমি যেভাবে পড়বা ভাইয়া সেটা হচ্ছে কি বিগত বছরে যেগুলো আসছে সেগুলোর দিকে বেশি ফোকাস দিবা। আমার কথা বুঝছো? প্রায় 2016 থেকে 2016 সাল, 2017, 2018, 2019 এগুলো একটু বেশি পড়বা। ওকে, আবার এমসিকিউ কিন্তু এগুলো সবচেয়ে বেশি পড়বা, কারণ এগুলোর ভিতর থেকে কিন্তু ঘুরিয়ে ফিরে কিন্তু তোমাদের আসবে। আমার কথা ক্লিয়ার? বোকামি কইরো না, লাস্ট মুহূর্তে বোকামি করো না। তাহলে তুমি ধরো আজকে বাংলা প্রথম পত্র শেষ করবা, এই বাংলা প্রথম পত্রের সাথে তোমার গণিতটা তোমার নিম্ন হলেও তোমার 1 ঘন্টা টাইম দিতে হবে গণিতের প্রতি। তুমি 10 দিন না, তোমার 10 দিন না, 10 দিনে তুমি 10 ঘন্টা টাইম দেবা গণিতে। প্রত্যেক দিন এক এক দিন করে এক এক ঘন্টা তোমার গণিতে টাইম দিতে হবে। এবার আসি কিন্তু গণিতের পাশাপাশি তোমার যদি ইংরেজি প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রে যদি তোমার রাইটিং সাইড থেকে থাকে, রাইটিং সাইড এটার প্রতি তুমি 1 ঘন্টা টাইম দিবা। তাহলে তোমার হবে কি, তুমি ডেইলির একটা সাবজেক্ট কমপ্লিট করতেছো, এর পাশাপাশি তোমার গণিত হয়ে যাচ্ছে, ইংরেজিও কিন্তু হয়ে যাচ্ছে, গণিত হয়ে যাচ্ছে, ইংরেজি হয়ে যাচ্ছে। এটা তুমি এক্সট্রা 2 ঘন্টা টাইম দেবা, এক্সট্রা 2 ঘন্টা টাইম দেবা এটার প্রতি। আর বাকি যে কয় ঘন্টা লাগে, 6 ঘন্টা লাগুক 7 ঘন্টা লাগুক, এই কয় ঘন্টা তুমি বাংলা প্রথম পত্রের প্রতি টাইম দেবা। গেল আমাদের প্রথম দিন। সেকেন্ড দিন মাস্টার রিভিশন প্ল্যান। সেকেন্ড দিন বাংলা দ্বিতীয় পত্র তুমি ধরলা, বাংলা দ্বিতীয় পত্র তুমি আজকে থেকে শুরু করবা। তোমার এটা আজকে এখানে বলতে হবে, কমেন্টে বলতে হবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট, আমি দেখাই দেবো, এই 10 দিন আমি দেখাই দেবো, এটা তোমার বলতে হবে। সেকেন্ড দিন, দ্বিতীয় দিন, আমাদের প্রথম দিন ডান, দ্বিতীয় দিন বাংলা দ্বিতীয় পত্র তুমি ধরবা। সেম ভাবে বাংলা দ্বিতীয় পত্রে যে এমসিকিউ আছে এমসিকিউ পড়বা, এবং বাংলা দ্বিতীয় পত্রে তো কথা নাই, বাংলা দ্বিতীয় পত্রে কি আছে, বাংলা দ্বিতীয় পত্রে ওই যে রাইটিং সাইড আছে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মতো, ওই রাইটিং সাইড গুলো পড়বা। আহামরি বাংলা দ্বিতীয় পত্রে টাইম লাগবে, তোমার এমসিকিউ তে টাইম লাগবে, এমসিকিউ তে কিন্তু টাইম লাগবে, বাট তোমার হচ্ছে এই যে তোমার এই যে রাইটিং সাইডে কিন্তু তোমার বেশি টাইম লাগবে না, কারণ প্রতিবেদন রচনা কিভাবে লেখে এগুলো তো তোমরা লেখা জানোই। কিন্তু ভাইয়া বাংলা তৃতীয় পত্রে তুমি যেটা করবা ভাইয়া সেটা হচ্ছে তোমার যে মেইন বুক আছে না, বাংলা দ্বিতীয় পত্রে মেইন বই আছে না, মেইন বইয়ে তুমি এমসিকিউ যখন বিগত বছরের পড়বা, ওগুলো পড়ার আগে মেইন বইয়ে কয়েকটা লাইন আছে গুরুত্বপূর্ণ। মেইন বইয়ে তুমি দেখবা অনেকগুলো পরিস্থিতি আছে, ওই পরিস্থিতিগুলোর ভিতর থেকে সবগুলো না, তুমি কয়েকটা লাইন আছে ওই লাইনগুলো একটু বেশি মানে একটু দাগায় দাগায় পড়বা। এবার তুমি কি করবা, ধরো তুমি বাংলা দ্বিতীয় পত্রে প্রথম পরিচ্ছেদটা ধরলা, সাপোজ পরিচ্ছেদ ধরলা, প্রথম পরিচ্ছেদে যেটা আছে যে মানে যা নিয়ে আলোচনা করছে ওইখানে কয়েকটা লাইন আছে গুরুত্বপূর্ণ, ওই লাইনগুলো পড়ার পরে এবার ওই পরিচ্ছেদের ভিতরে যত এমসিকিউ আছে বিগত বছর আসছে সেগুলো তুমি সাথে সাথে কভার করবা। আমার কথা বুঝছো? কারণ বাংলা দ্বিতীয় পত্র কিন্তু তোমার এইভাবে কিন্তু পড়তে হবে। বাংলা দ্বিতীয় পত্র তুমি যদি মেইন বুকটা না বোঝো তাহলে কিন্তু পারবা না। তো মেইন বুকের ভিতরে যেগুলো আছে সেগুলো একটু আগে পড়বা, বলবা যে আহামরি টাইম লাগবে না, তোমার হাইস্ট 5 মিনিট লাগতে পারে। তোমার পরিচ্ছেদ এক একটা পরিচ্ছেদ পড়তে বা এক একটা তোমার টপিক পড়তে আহামরি 5 থেকে 10 মিনিট এর উপরে কিন্তু লাগবে না, আমি যেটা মনে করি। কারণ ওইখানে সবকিছু তোমার তো পড়ার এখন টাইম নেই, তুমি ইম্পর্টেন্ট দিকে দাগায় তুমি পড়ে যাবা, শেষ। এবার আছে কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সেম ভাবে তুমি 500 থেকে 600 এমসিকিউ এবং হচ্ছে কিন্তু তোমার কথা পড়তে হবে তৃতীয় দিন। চতুর্থ দিন ইসলাম ও নৈতিক শিক্ষা, সেম ভাবে তুমি 500 থেকে 600 এমসিকিউ, এবার হচ্ছে কিন্তু কথা তোমার কিন্তু পড়তে হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আছে শুধু এমসিকিউ, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আছে শুধু এমসিকিউ, তাহলে শুধু এমসিকিউ 500 থেকে 600 এমসিকিউ তুমি পড়বা, তাহলে কিন্তু তোমার ওভারঅল ডান হয়ে যাবে। ধরো তুমি এই তথ্য যোগাযোগ প্রযুক্তিটা পড়বা কবে, ঈদের দিন, কারণ তোমরা জানো যে কিছুদিন পরে কিন্তু ঈদের দিন তুমি তথ্য যোগাযোগ প্রযুক্তি পড়বা, কারণ ঈদের দিন তুমি নামাজ পড়তে যাবা, একটু হাসি খুশি থাকবা সকালবেলা, তো বিকেলবেলা কি করবা, বিকেলবেলা বলবা যে ভাইয়া একটু ঘুরতে যাবো, ঘুরতে গেলা। রাত্রে কি করবা, রাত্রে 1-2 ঘন্টা টাইম দাও, ওই 1-2 ঘন্টা বা 3-4 ঘন্টায় কিন্তু তোমার তথ্য যোগাযোগ প্রযুক্তি হয়ে যাবে। তো এই তথ্য যোগাযোগ প্রযুক্তিটা তুমি ঈদের দিন পড়ার জন্য রাখবা। ওকে, ঈদের দিন পড়ার জন্য রাখবা, ডান। এরপর আসি কিন্তু আমাদের এই 5 দিন কিন্তু চলে গেল। ষষ্ঠ দিনে আসি, তুমি কি করবা ভাইয়া, ফিজিক্স ধরবা, পদার্থের ক্ষেত্রে তোমরা জানো যে ভাইয়া তোমার অঙ্ক করতে হবে, অঙ্ক করা লাগবে না, তো অঙ্ক করবা আগে থেকে যদি পড়া থাকে তাহলে তো অনেক ভালো। তুমি কি করবা, লাস্ট মুহূর্তে তুমি অঙ্কগুলো দেখে যাবা, এবং যেটা সবচেয়ে কঠিন ওইটা তুমি কিন্তু প্র্যাকটিস করবা, এবং তোমার কিন্তু ক-খ কিন্তু পড়তে হবে, ক-খ মাস্ট পড়তে হবে, এবং এমসিকিউ দিকে কিন্তু ফোকাস দিতে হবে, এবং অঙ্কগুলো দিতে হবে। রসায়নের ক্ষেত্রে তুমি কি করবা, ক-খ তোমার মাস্ট পড়তে হবে, এবার এমসিকিউ পড়তে হবে, এবার সৃজনশীল কিন্তু দেখবা আগে থেকে পড়া থাকলে কিন্তু ভালো। আচ্ছা, এবার হায়ার ম্যাথের ক্ষেত্রে সেম ভাবে তুমি হায়ার ম্যাথে তো ক-খ নাই, তোমার আছে এমসিকিউ, তোমার আছে কি ভাইয়া শুধু এমসিকিউ আর হচ্ছে তোমার সৃজনশীল। তো সৃজনশীল তুমি অঙ্কগুলো একটু দেখবা যে তোমার নিয়মগুলো মাথায় আছে কিনা। যারা আমার ব্যাচে আছে তোমরা কিন্তু জানো, তোমাদের আমি কিন্তু এগুলো কমপ্লিট করে দিয়েছি, আমি যে নিয়মগুলো শিখেছি, এবং আমি এই যে যারা আমার কোর্সে আসছো, তো তোমাদের গণিতে কিন্তু এই গণিতে আমি টোটাল কয় ঘন্টা ক্লাস নিয়েছিলাম, প্রায় আমি সেদিনকে 18 ঘন্টার মতো কিন্তু ক্লাস নিয়েছি, যে 18 ঘন্টার ভিতরে প্রায় 15 ঘন্টাই হয়েছে শুধু এমসিকিউ 17টা অধ্যায়ের উপর। তো তুমি যদি ওই ক্লাসটা দেখে থাকো আলহামদুলিল্লাহ, তোমার আর কিছু লাগবে না, তুমি এখন প্র্যাকটিস করো, আর কিছু লাগবে না। ওকে, আবার এই গণিতে কিন্তু আমি তোমাদেরকে পিডিএফ দিচ্ছি, টোটাল 500 এমসিকিউ পিডিএফ দিচ্ছি, পদার্থ বিজ্ঞানে 500 এমসিকিউ আমি পিডিএফ দিচ্ছি, রসায়নে 500 এমসিকিউ, হায়ার ম্যাথে 500 এমসিকিউ, বায়োলজিতে 500 এমসিকিউ, এগুলো পড়ো, এনাফ, আর কিছু লাগবে না। আবার ক-খ কিন্তু আমি দিয়ে যাবো, ক-খ যেগুলো দিব সাজেশন আমি 2-1 দিনের ভিতরে সবগুলো সাবজেক্টের, এখানে পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞানের ক-খ আমি দিচ্ছি, এগুলো কিন্তু করলেই এনাফ, আর কিছু লাগবে না।
আমার কথা বুঝতে পেরেছো? তোমরাও ঠিক সেম ভাবে প্রত্যেকটা সাবজেক্টে 500 করে এমসিকিউ পড়বা। তো এইখানে মোটামুটি ভাবে তুমি এটা প্রতি একদিন, এটা একদিন, এটা একদিন, এটা একদিন, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সাথে কিন্তু তোমার গণিত আর ইংরেজি চলতেছে। প্রত্যেকটা সাবজেক্টের সাথে কিন্তু তোমার গণিত আর ইংরেজি কিন্তু চালাই যেতে হবে, চালায় যাইতে হবে। কারণ ইংরেজি ভিতরে ইংলিশ সেকেন্ড ব্যাপারটা আছে, তোমার হয়তো বা মনে নাই থাকতে পারে, ওখানে কিন্তু রিভিশনের একটা ব্যাপার আছে। বা ইংরেজি সেকেন্ড ব্যাপার তোমার ডেইলি পড়তে হবে, কেন জানো? গ্রামারের বিগত বছরতে একটু প্র্যাকটিস করতে হবে। তো এই প্র্যাকটিস টাইমটা তোমার কিন্তু একটু রাখতে হবে। এই কারণে কিন্তু ভাইয়া তোমার গণিত আর ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট যখন তুমি কমপ্লিট করবা তখনই কিন্তু তোমার এটার সাথে কিন্তু চালিয়ে যেতে হবে। আমার কথা বুঝছো? হয়তো একটু প্রেসার পড়বে, বলবো যে ভাইয়া এইখানে এরপর এই জন্য কিন্তু লিখছি আমি 3 নম্বরে বেশি প্রেসার কিন্তু ভাইয়া নেওয়া যাবে না। তাহলে একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমি কি বলেছি? বেশি প্রেসার কিন্তু তুমি নিতে পারবা না। কেন নিতে পারবা না? এর কারণ কি? এটা দাঁড়াও, আমি এটা একটু মুছে দিচ্ছি, এবার আমি কিন্তু কথাগুলো বলতেছি। আমি আগেও বলেছি অনেকে কিন্তু তোমার বেশি প্রেসার নিতে পারে, অনেকে কিন্তু ভাইয়া বেশি প্রেসার নিতে পারে না, পারে না। তাহলে এখন কি করণীয়? তোমরা অনেকেই বলবা যে ভাইয়া আমার এখনো অনেক পড়া বাকি, আমার এই 10 দিন আমার হাতে টাইম আছে, কিন্তু এই 10 দিন আমি কিভাবে শেষ করব? আমার মাথায় প্রেশার, যখন আমি চিন্তা করি, যখন আমি বইয়ের দিকে তাকাই, তখন আসলে কিন্তু প্রেশারে আমার ঘামিয়ে যায়। আমি কি করব? এই প্রেশারটা যদি তুমি এই মুহূর্তে নাও, এই লাস্ট মুহূর্তে যদি নাও, তাহলে কিন্তু ভাইয়া তুমি কঠিন লেভেলে ধরা খাবা। তোমার যে টার্গেট যে প্লাস, তুমি কিন্তু এই প্লাসে কিন্তু ভাইয়া পৌঁছতে পারবা না। তাহলে উপায় কি? ওয়ে তো অবশ্যই আছে, উপায় আছে। সেটা হচ্ছে এই যে আমি বললাম যে প্রত্যেক দিন এই যে 10টা সাবজেক্ট, এই 10 দিনে প্রত্যেকদিন এক একটা সাবজেক্ট তুমি পড়বা। যখন যেই সাবজেক্টটা পড়বা তখন ওই সাবজেক্টের প্রতি পূর্ণ মনোযোগ দিয়া, যেই টপিক পড়বা ওই টপিকের প্রতি পূর্ণ মনোযোগটা বা পূর্ণ ফোকাসটা তোমার থাকতে হবে। ধরো তোমার শত বাকি আছে, শত কিছু, অনেক কিছু তোমার বাকি আছে, তোমার পড়া এখন অনেক কিছু বাকি আছে, তোমার পড়া হয় নাই, কিন্তু তোমার ওটা মাথায় নেওয়া যাবে না। মাথায় টোটালি তোমার নেওয়া যাবে না। তুমি মাথায় যদি নাও তাহলে তুমি ধরা খাবা, মাস তুমি ধরা খাবা। তোমার গণিত বাকি আছে, তোমার ইংরেজি বাকি আছে, তাতে কি হচ্ছে? আমি বলছি না প্রত্যেকটা সাবজেক্টের সাথে তুমি গণিত আর ইংরেজি চালায়া যাবা, তোমার ডেইলি এক একটা সাবজেক্ট কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, তাতে এত প্রেশার নেওয়ার কি আছে? প্রেশার বেশি নেওয়া যাবে না। যতটুকু পড়বা পড়ার মতো পড়বা, যতটুকু পড়বা পড়ার মতো পড়বা। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যখন ধরো সাপোজ এখন তুমি পড়তে বসলা, তুমি 10 দিনের একটা মাস্টার প্ল্যান, মাস্টার ডিভিশন প্ল্যান অনুযায়ী তুমি পড়তে বসলা, এক এক দিনে এক এক সাবজেক্ট তুমি কমপ্লিট করবা। যখন যেই সাবজেক্টটা পড়া শুরু করবা, পূর্ণ মনোযোগটা ওটার উপরে যেন থাকে, পূর্ণ মনোযোগটা যেন ওইটার উপরে থাকে। তুমি বাংলা প্রথম পত্র ধরছো, তোমার সম্পূর্ণ মনোযোগ বাংলা প্রথম পত্রে গল্পে কি বলছে, গদ্যে কি বলছে, পদ্যে কি বলছে, উপন্যাসে কেডা কি বলছে, ওটা মাথায়, ওটা জাস্ট ওইটাই খালি মাথায় ঘুরবে। ইংরেজি বাকি আছে, গণিত বাকি আছে, দূর বাদ দাও, অবাদ ওসব বাদ। কারণ এত প্রেশার কিন্তু নিতে পারবো না। জীবনটা এতই না যে এত প্রেশার নিয়ে আমার জীবনটাকে খুয়াই দেবো, এতটা ছোট মনে করলে কিন্তু হবে না। তো তুমি যেটা করবা, যখন যেটা পড়বা তখন সেটার প্রতি পূর্ণ মনোযোগ তোমার থাকতে হবে। আমার কথা ক্লিয়ার? আমার কথা সবাই বুঝতে পেরেছো? এই জিনিসটা সবাই কিন্তু কাজে লাগাবা, এবং কোনোভাবেই এক্সট্রা প্রেশার নেওয়া যাবে না। এটা সবার কাছে আমার অনুরোধ থাকবে, কোনোভাবেই না। ওকে? এবং তুমি বলবো যে ভাই আমি কয় ঘন্টা পড়বো? তোমাকে আমি আগে বলছি তোমাকে 6 ঘন্টা পড়তে বলছি না? এখন 6 ঘন্টা না, এখন 2 ঘন্টা বাড়ায়া দাও, 8 ঘন্টা পড়ো। একটু পরিশ্রম করো, পরিশ্রম একটু করো। জাস্ট তুমি 10টা দিন পরিশ্রম করবা, এর বেশি তো পরিশ্রম করার কিছু নাই। জাস্ট 10 দিন তুমি পরিশ্রম করবা। 10 দিনে তুমি যদি প্রপারলি মাস্টার প্ল্যান অনুযায়ী আগাইতে পারো, 10টা সাবজেক্ট যদি তুমি কমপ্লিট করতে পারো, আলহামদুলিল্লাহ তোমার এ প্লাস ইনশাআল্লাহ আসবে। ওকে? তাহলে আমি কি বলছি? আমি এখানে কয়েকটা পয়েন্ট বলছি। প্রথম যে পয়েন্টটা, তুমি এমসিকিউ গুলা প্রত্যেকটা সাবজেক্ট থেকে অর্থাৎ 500 থেকে 600 এমসিকিউ করবা। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 2 তুমি কি করবা? এই যে তোমার ক খ পড়তে হবে প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার ক খ গুলো কিন্তু পড়তে হবে। ডান। এবার আসি পয়েন্ট নাম্বার 3, বেশি প্রেসার নেওয়া যাবে না। পয়েন্ট নাম্বার 4, যতটুকু পড়বা পড়ার মতো পড়বা। যারা এই চ্যালেঞ্জটা নিতে পারবা সবাই কমেন্টে জানাবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, যে ভাইয়া আমি এই 10 দিনে আপনি যেভাবে বলছেন, যেই প্ল্যান অনুযায়ী আমাদেরকে বলছেন, সেই প্ল্যান অনুযায়ী কিন্তু আমরা আগাবো। ওকে? এবং অনলাইন ক্লাস বাদ দাও, অনলাইন ক্লাস বেমালা করছো, অনেক করছো, ইউজ করছো, এখন এই মুহূর্তে অনলাইন ক্লাসটা বাদ দাও, আল্লাহর রাস্তায় বাদ দাও। তারপরে যেটা দরকার, যেটা ইম্পর্টেন্ট, সেই ভিডিও তুমি দেখবা। যেটা ইম্পর্টেন্ট সেটা তুমি দেখবা। ধরো তুমি একটা জায়গায় আটকে গেছো, একটা গণিতে একটা টপিকে আটকে গেছো, ওইটা ভিডিও দেখবা, ওইটা ক্লাসটা তুমি দেখবা। কিন্তু এক্সট্রা আহামরি এখন অনলাইন ক্লাস কোনো দেখার কোনো দরকার নাই। এই 10 দিনে 10 দিন পড়ার মতো পড়ো, আর না পড়লে পড়া দরকার নাই। 10 দিনে চিল করো, সহজ কথা। তুমি পড়লে পড়ার মতো পারবা, না পড়লে তুমি চিল করবা, হিসাব সোজা। এখন এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ তোমার উপর। আমার যারা স্টুডেন্ট আছে, যারা আমাকে ফলো করো, যারা আমার ক্লাস দেখো, সবার ভিতরে রইল কিন্তু ভাইয়া দোয়া এবং ভালোবাসা। সবাই কমেন্টে জানাও ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আপনি যেভাবে বলছেন 10 দিনে আমরা 10টা সাবজেক্ট কমপ্লিট করব, এবং প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্টের সাথে আমরা গণিত এবং ইংরেজিটা চালিয়ে যাব।
সবাই কমেন্টে জানাও এবং আমি কমেন্টগুলো পড়বো ইনশাল্লাহ, এবং 10 দিন পর দেখা যাবে যে তোমাদের আসলে প্রস্তুতিটা কিরকম হয়েছে। ওকে, এবং পরবর্তীতে আমি প্রত্যেকটা সাবজেক্ট থেকে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র কি কি পড়তে হবে, কোন কোন আইটেমগুলো লাস্ট পর্যন্ত তোমার পড়া দরকার, আমি এটা সাজেশন দিয়ে আসতেছি। সাথেই থেকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।